আসসালামু আলাইকুম। জানুবিডির আজকের ক্লাসে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ইন-কোর্স পরীক্ষা নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতোমধ্যে জানো যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ইন-কোর্স পরীক্ষা গ্রহণ সম্পর্কে বিস্তারিত একটা পরিবর্তন এনেছে। বিশেষ করে এখন থেকে ইন-কোর্স পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে না, তারা কোনোভাবেই ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণও করতে পারবে না। তো এজন্য অবশ্যই প্রত্যেকটা শিক্ষার্থীকে এই ইন-কোর্স পরীক্ষাটিকে অনেক বেশি গুরুত্ব দিয়ে দেখতে হবে। আর তোমরা জানো ইন-কোর্স এবং লিখিত ২ টা মিলে পাস হয়। সো কোনো কারণে যদি রাইটেন পার্ট কিংবা তাত্ত্বীয় পরীক্ষাগুলাতে তোমার প্রিপারেশন ভালো না হয় কিংবা কম মার্কসের অ্যান্সার করে আসো, ইন-কোর্সে তোমার যদি বেশি মার্ক থাকে তাহলে কিন্তু অনায়াসে সেই সাবজেক্টে তুমি পাস করতে পারবে। সো পুরো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখতে থাকো। আশা করছি আজকের এই ক্লাসটির মাধ্যমে তুমি অবশ্যই উপকৃত হবে। তো আমরা শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে একটা নোটিশ, যে নোটিশটি প্রকাশিত হয়েছে গত ৮ অক্টোবরে। এবং এই নোটিশে বলা হচ্ছে যে চতুর্থ বর্ষের প্রথম এবং দ্বিতীয় ইনকোর্স পরীক্ষার যাবতীয় কার্যাবলী সম্পূর্ণ করার অনুরোধ করা হলো এই যে নিম্নলিখিত এই তারিখের মধ্যে। অর্থাৎ এখন কিন্তু বছরে মানে প্রত্যেকটা ইয়ারে ২ টা করে ইনকোর্স পরীক্ষা হবে। তো সেই নিয়মে চতুর্থ বর্ষেও ২ টা ইনকোর্স হবে। প্রথম ইনকোর্স পরীক্ষা কলেজ কর্তৃপক্ষকে অবশ্যই ২ নভেম্বর থেকে ২৪ নভেম্বর তারিখের মধ্যেই গ্রহণ করতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সারা বাংলাদেশে যতগুলো কলেজ রয়েছে সব কলেজগুলোতেই এই ২ থেকে ২৪ তারিখের মধ্যেই ইনকোর্স পরীক্ষা গ্রহণ করতে হবে প্রথমটা। আর দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা গ্রহণ করবে ৪ জানুয়ারি থেকে ২২ জানুয়ারির মধ্যবর্তী তারিখের মধ্যে। ঠিক আছে? তো আগামীকাল আমি যে মুহূর্তে ভিডিওটা করছি আগামীকাল ২ নভেম্বর অর্থাৎ প্রথম ইনকোর্স পরীক্ষা শুরু হচ্ছে। তবে আগামীকাল থেকে যে প্রত্যেকটা কলেজে ইনকোর্স পরীক্ষা শুরু হচ্ছে তা না। এটা কলেজের সুযোগ সুবিধার উপর ডিপেন্ড করে। কেউ হয়তো ২ তারিখে নিবে, কেউ হয়তো ১০ তারিখে নিবে, কেউ হয়তো ১১ তারিখে নিবে। কিন্তু সকল কলেজ এই ২৪ তারিখের মধ্যেই গ্রহণ করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, তোমরা যে যাই করো, চাকরি করো, সংসারে ঝামেলায় থাকো, যত বড় প্রবলেম হোক না কেন, প্রয়োজনে তোমার কলেজের সাথে আগেই এই বিষয়টা ডিসকাস করে নিতে হবে। কারণ ইন কোর্স পরীক্ষা মিস হয়ে গেলে কোনোভাবেই কোনো শিক্ষার্থী ফর্ম পূরণ করতে পারবে না। আর ফর্ম পূরণ না করলে সেই স্টুডেন্ট কি পরীক্ষা দিতেও পারবে না। ঠিক আছে? এবং এই ইন কোর্স পরীক্ষা নিয়ে বিস্তারিত নির্দেশাবলী এখানে তারা দিয়েছে যে ইন কোর্স পরীক্ষার নম্বর হচ্ছে ১৫% এবং ক্লাসে উপস্থিতির হচ্ছে ৫%। এবং এই খাতাগুলা কিন্তু সরাসরি বোর্ডে চলে যাবে, হ্যাঁ? অর্থাৎ তুমি যদি ইন-কোর্স না দাও কিংবা স্যারকে যদি টাকা দিয়ে ইন-কোর্সের মার্ক নেওয়ার চেষ্টা করো, সেটাও কিন্তু হবে না। কারণ ইন-কোর্সের খাতাগুলো সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয় বোর্ড গাজীপুরে কিংবা আঞ্চলিক কেন্দ্রগুলোতে চলে যাবে। তো সেই বিষয়ে এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে। যাই হোক, এই যে আঞ্চলিক কেন্দ্রগুলোর নামও দেওয়া আছে। তো আজকের ক্লাসে আমরা আরো একটা বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে যে এই ইন-কোর্স পরীক্ষা যেহেতু খুব গুরুত্বপূর্ণ, ভালো মার্কস আমাদের এখানে নিয়ে আসতে হবে এবং ভালো করে একটা প্রিপারেশন নিতে হবে। তো এজন্য এই ইন-কোর্সের জন্য আমরা স্পেশালি কিভাবে প্রস্তুতি নিতে পারি বা ইন-কোর্সের প্রশ্নগুলো আসলে কোথা থেকে কমন হবে শিক্ষার্থী বন্ধুরা? আমি সরাসরি ইন-কোর্সের আসলে সাজেশন তোমাদেরকে দিব না। সাজেশন আমরা দিব না এই কারণে যে ইন-কোর্সের প্রশ্নগুলো প্রণয়ন করবে হচ্ছে কলেজ কর্তৃপক্ষ। এটা কিন্তু বোর্ড থেকে কোশ্চেন আসবে না। ইন-কোর্সের কোশ্চেন কে করবে? ভালো করে মনোযোগ দিবা। কোশ্চেন হবে হচ্ছে কলেজ কর্তৃপক্ষ থেকে কোশ্চেনটা তৈরি হবে এবং খাতা দেখা হবে। খাতা দেখবে কে? কলেজ কর্তৃপক্ষ। ঠিক আছে? এই ২ টা কাজই কে করবে? কলেজ কর্তৃপক্ষ করবে। সো একক কলেজের কোশ্চেনের প্যাটার্ন একক রকম হবে। কারো সাথে কারো মিলবে না। কেউ হয়তো বোর্ড কোশ্চেন কেন্দ্র করে প্রশ্ন করবে, কেউ হয়তো একেবারে সরাসরি বই থেকে প্রশ্ন করবে। বিভিন্নভাবে প্রশ্ন হতে পারে। তবে আ গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে ইন কোর্সের প্রশ্ন কখনোই কঠিন হবে না। কি বললাম? কখনোই কঠিন প্রশ্ন হবে না। এবং ইনকোর্স যে সিলেবাস সম্পর্কে কিন্তু এই যে নোটিশে বলা হয়নি যে প্রথম ইনকোর্স আ কত অধ্যায় মিলে হবে বা দ্বিতীয় ইনকোর্স পুরা বই মিলে হবে কিনা, এই ধরনের কোনো ইনস্ট্রাকশন দেয়নি। তো এই ইনস্ট্রাকশন গুলা দিবে সরাসরি কলেজ কর্তৃপক্ষ। ওকে? তোমার কাজ হচ্ছে কলেজ থেকে তোমাকে জেনে নিতে হবে যে তোমার বইয়ের একটা সাবজেক্টের কোন চ্যাপ্টার মিলে তোমার এই প্রথম ইন কোর্সটা হবে। যদি তারা বলে তাহলে বলল, যদি না বলে যে না পুরা বই মিলে হবে, কিংবা তারা প্রশ্ন অনেক সময় দাগিয়ে দেয়। অধিকাংশ কলেজ একটা মোটামুটি একটা সাজেশন কলেজই সাজেশন দিয়ে দেয় যে তোমরা এই কয়েকটা প্রশ্ন পড়ো, এই ৪০ টা বা এই প্রশ্ন ৫০ টা প্রশ্ন পড়ো, এগুলোর মধ্যেই কোশ্চেন হবে। অধিকাংশ কলেজগুলোতে এরকম হয়। তবে কিছু কলেজ যেগুলোতে আসলে টিচারদের অত গুরুত্ব থাকে না, তারা কোনো কিছু বলে দেয় না, পুরা বই থেকেই কোশ্চেন করে। পুরা বই থেকে যদি
কোশ্চেন হয় তাহলে তোমাকে অবশ্যই বোর্ড প্রশ্ন থেকে যদি পড়ো তাহলে 100% কমন হয়ে যাবে ইন কোর্স পরীক্ষায়। বোর্ড প্রশ্ন কি কি পড়তে হবে? বিশেষ করে তুমি যদি 2018 থেকে 2023 পর্যন্ত পড়ো, ঠিক আছে? তাহলে মোটামুটি সব প্রশ্নই তোমার কাছে কমন হয়ে যাবে। সরি, 22 পর্যন্ত পড়ো, তাহলে মোটামুটি সব প্রশ্নই তোমার কমন হয়ে যাবে ইন কোর্সের জন্য। তো ইন কোর্সের পরীক্ষা গ্রহণ নিয়ে আসলে এতটা ভীত হওয়ার কোনো প্রয়োজন নেই যে প্রশ্ন হয়তো কঠিন হবে, খাতা হয়তো কঠিনভাবে দেখবে। না, এরকমটা কিছু হবে না। প্রশ্ন একদিকে যেমন সহজ হবে, একই সাথে তোমার খাতাগুলোও সহজভাবেই কি যাচাই করা হবে। ঠিক আছে? তুমি এখানে ম্যান্ডেটরি বিষয় হচ্ছে উপস্থিত হওয়া। তুমি কতটুকু পারতেছ বা না পারতেছ এইটা অতটাও ফ্যাক্ট করে না, কিন্তু ফ্যাক্ট করে উপস্থিত হওয়া। তোমাকে মাস্ট বি পরীক্ষায় অ্যাটেন্ড করতে হবে। ওকে? আর ইন কোর্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ইন কোর্স পরীক্ষাগুলোর মাধ্যমে আগে যেমন ইন কোর্স একজন গিয়ে বলতো যে, "বন্ধু আমার নামে তুই সিগনেচার করে দিস, অ্যাটেন্ডেন্সটা করে দিস।" দেখা যাচ্ছে যে ১০ জনের মধ্যে একজন গিয়ে বাকি ১০ জনেরই অ্যাটেন্ডেন্স খাতায় সিগনেচার করে আসতো। তো সেটা এখন যথেষ্ট হবে না। কারণ এখন খাতা যেহেতু বোর্ডে যাবে, শুধু সিগনেচার করাই যথেষ্ট নয়। ঠিক আছে? তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, সাজেশনও আমি বলে দিলাম। আ কলেজ থেকে সাজেশনগুলা একটু সংগ্রহ করার চেষ্টা করবে। আর যদি সাজেশন না দেয় তাহলে বোর্ড প্রশ্ন পড়বে। ইন কোর্স পরীক্ষায় কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ। এখন তোমাদের পরীক্ষাটা কবে হবে এটা নিয়ে আমরা একটু আপডেট জানার চেষ্টা করছি। খুব শীঘ্রই হয়তো আমরা আপডেট জেনে তোমাদেরকে জানিয়ে দিতে পারবো আশা করা যায়। তো তোমাদের উচিত হবে এই ইন কোর্সের পাশাপাশি ফাইনাল এক্সামের জন্য প্রিপারেশন নেওয়া। যদি কোনো অন্যান্য ইয়ারে ইমপ্রুভ থাকে সেটা খুব শীঘ্রই ক্লিয়ার করে ফেলার প্রস্তুতি গ্রহণ করা। এই বছরটা একজন শিক্ষার্থীর জীবনে আমি মনে করি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ এখানে তোমার যদি একটা সাবজেক্টও খারাপ হয় তাহলে একটা বছর লস। এখানে আর ইমপ্রুভমেন্ট দেওয়ার সুযোগ আছে, কিন্তু ইমপ্রুভমেন্ট দিতে গেলেই একটা বছর মূল্যবান সময় তোমার নষ্ট হবে। ঠিক আছে? এইজন্য খুব সিনসিয়ার ভাবে পড়াশোনা করো। যদি চাকরি করো বেসরকারি, তাহলে যেভাবে হোক ম্যানেজ করে যদি একটু ব্রেক নেওয়া যায়। সরকারি চাকরি করলেও তো উপায় নাই। যতটুকু অফিস টাইম আ পার হয়ে পড়াশোনা করা যায় করতে হবে। তো এখন থেকে আমাদের সাজেশনগুলা মোটামুটি অলরেডি রেডি হয়ে গেছে। তোমরা যদি চাও স্ক্রিনে দেওয়া WhatsApp নাম্বারে যোগাযোগ করে সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো, অথবা আমাদের সাথে এক্সাম বেসে যুক্ত হয়ে আমাদের রুটিন মাফিক পড়াশোনা করতে পারো। ভালো থাকো সবাই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।